আপনারা যারা সাসপেন্স বাংলাতে নতুন, আপনাদের স্বাগতম। আজকের এই গল্পটি এমন এক বিয়ের গল্প যেটার পরিণতি ছিল শুধু মৃত্যু, যেখানে কোণে ছিল একেবারে নিঃশব্দ আর মুখ ছিল মুখোশে ঢাকা। গ্রামের মানুষ জানত কিছু একটা গোপন আছে, কিন্তু তারা মুখ খুলত না, কারণ তারা জানত মুখ খুললে কে কখন মারা যাবে কেউ জানে না। এই গল্প মুখোশবালার বিয়ে। বাংলার প্রত্যন্ত এক গ্রাম, চৌবাড়ি। শহর থেকে অনেক দূরে, গাছপালায় ঘেরা এক নিঃশব্দ জনপদ। সেই গ্রামের সবচেয়ে রহস্যময় দিক, এখানে বিয়েতে কনের মুখ কখনো খোলা থাকে না। একটা মুখোশ পরে থাকে কনের মুখে। পুরো বিয়েটাই চলে মুখোশ পরা অবস্থায়। লোকেরা বলে এটা তাদের প্রথা, তবে যাদের চোখ একটু সূক্ষ্ম তারা জানে এটা কোনো সাধারণ প্রথা নয়। এটা একটা পাপ ঢাকার জন্য বানানো নিয়ম। একটা গল্প শোনা যায়, অনেক বছর আগে এই গ্রামে এক মেয়ে ছিল, নাম ছিল বেলাভূমি। সে নাকি রাতের অন্ধকারে নদীর পাড়ে একা একা দাঁড়িয়ে থাকত, কারো সঙ্গে কথা বলতো না। লোকেরা ভাবত সে পাগল, কিন্তু যারা ওর চোখের দিকে তাকিয়েছে বলে তার চোখে ছিল আগুনের মতো আগুন। শহরের এক তরুণ, নাম অনিকেত। সে ছবি আঁকে আর নানা জায়গা ঘুরে বেড়ায়। একবার এসেছিল চৌবাড়ি গ্রামে প্রকৃতির ছবি আঁকতে। তখনই সে প্রথম দেখে গ্রামেরই এক মেয়ে, চন্দ্রিমা। চন্দ্রিমা শান্ত স্বভাবের, চুপচাপ, চোখে সবসময় একটা অদ্ভুত শূন্যতা। তবু অনিকেতের মনে হয় এই মেয়ের মাঝেই আছে তার ভবিষ্যৎ। দুটো চোখের ভেতরে সে যেন একটা জগৎ দেখে। তারা প্রেমে পড়ে। 6 মাসের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষ সাবধান করে, এই বিয়ে করো না, তোমরা বুঝবে না। কিন্তু অনিকেত কিচ্ছু শুনতে চায় না। সে ভালোবাসে, আর ভালোবাসা সব ভয় জয় করে। রাত গভীর, ফুলসজ্জার ঘর সাজানো। অনিকেত ধীরে ধীরে এগিয়ে যায় চন্দ্রিমার দিকে। তার চোখে ভালোবাসা, কিন্তু কণ্ঠে সন্দেহ। সে আবার বলে, তুমি কি এখন মুখোশটা খুলবে না? চন্দ্রিমা এবারও কিছু বলে না, চুপচাপ বসে থাকে। অনিকেত ধীরে ধীরে হাত বাড়ায় মুখোশের দিকে, আর ঠিক তখনই মুখোশ খুলে পড়ে মেঝেতে। চন্দ্রিমার মুখ নেই, চোখের জায়গায় গভীর ফাঁকা গর্ত, মুখের জায়গায় কালো ছায়া। তার ঠোঁট নেই, নাক নেই, শুধু গভীর অন্ধকার, যেখান থেকে ধীরে ধীরে শোনা যায় এক আওয়াজ, তুমি আমাকে বিয়ে করেছ, এখন তুমি আমার, শুধু আমার। সকাল, গ্রামের মানুষ দৌড়ে আসে। ঘরের দরজা খোলা, অনিকেত অজ্ঞান হয়ে পড়ে আছে, আর চন্দ্রিমা কোথাও নেই। মেঝেতে পড়ে আছে শুধু সেই মুখোশ। গ্রামের মোড়ল বলেন, ওর কথা আমরা আগেই বলেছিলাম, ও তো মানুষ ছিল না, ও তো বেলাভূমি, যে মরে গেছে অনেক বছর আগে। পুরনো কথা খুলে পড়ে। অনেক বছর আগে বেলাভূমি প্রেমে বিশ্বাসঘাতকতা পেয়ে আত্মহত্যা করেছিল। তার শরীর পুড়েছিল এই বাড়িতেই, কিন্তু আত্মা, সে ফিরে আসে মুখোশ পরে, বরের খোঁজে। অনিকেত জ্ঞান ফেরার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে যায় স্টেশনে ট্রেন ধরতে। রাত তখন 1টা। হঠাৎ পেছনে এক মিষ্টি কণ্ঠ। সে ঘুরে দাঁড়ায়, দেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই কোণে, মুখে সেই মুখোশ, হাতে শাখা পলা, আর গলায় নিঃশব্দে বলে, তুমি আমার বর, তুমি কোথায় যাচ্ছ? সেই রাতের পর থেকে অনিকেতকে আর কেউ খুঁজে পায়নি। শুধু মাঝে মাঝে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে মুখোশ পড়ে থাকে, রক্ত মাখা, ঠান্ডা, নিঃশব্দ। আপনারা শুনছিলেন মুখোশবালার বিয়ে। আমাদের চ্যানেলে এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কমেন্টে জানান আপনাদের এলাকায় এরকম কোনো লোককাহিনী আছে কি? ভয় কখনো মুখোশ পরে আসে। সাবধানে থাকবেন।